সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে যায়, যেমন মানুষের বিবেক, বুদ্ধি, মন, মানসিকতা সব কিছুই। অর্থ মানুষকে এনে দেয় সেই অহংকারের এক প্রতীক। যে ছিল চোখের মণি সে হয়ে যায় চোখের কাঁটা, আর যে ছিল চোখের কাঁটা সে হয়ে যায় চোখের মণি। যাই হোক, আর এই যে আমি সকালে নাস্তাটা করে মেয়েকে নাস্তা করিয়ে চলে আসলাম মেয়েকে কোচিংয়ে দেওয়ার জন্য। আর এসে দেখি তারা খুব সুন্দরভাবে খেলা করছে। আমার মেয়ে যেখানে পড়তে আসে সেখানেই দেখেন অনেকগুলো দেখা যাচ্ছে এখানে তারা খাবার খাচ্ছে, পাতা খাচ্ছে, ঘাস খাচ্ছে, যার যেটা পছন্দ খেয়েই যাচ্ছে। দেখতে ভালো লাগছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তাই এখন আমার মেয়েকে কোচিংয়ে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম মডেল স্কুলের সামনে হ্যালো বেকারিতে। আর এখানে বিভিন্ন রকমের মিষ্টি, তারপরে বিস্কিট, ভ্যারাইটিস অনেক কিছুই পাওয়া যায়। কিছু নাস্তা নিব, তাই এখান থেকেই আমি সবসময় কিনে থাকি। এখন নাস্তা কিনে মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায়। আর এই শাকগুলো আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম, বেছে হালকা ভাপ দিয়েছি। ভাপ দিয়ে বেশি করে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে তারপরে আমি শাকটা রান্না করছি। অল্প একটু পানি দিয়ে আমি এই শাকটা ভাপ দিয়ে তারপরে এমনি আস্তে আস্তেই ভাজি করেছি। এরকম আমার ছোটো ভাইয়ের বউ এরকমভাবে ভেজেছিল যখন ঢাকা ছিলাম, খেতে অনেক ভালো লাগছিল। আমি কিন্তু এই শাকটা পলে তারপরে আমি ভাজি করি, আর এখন আমি এভাবেই ভাজি করলাম, খেতে দারুণ হয়েছিল। তাই ভাবলাম এখন থেকে এই পাট শাকগুলো এভাবেই ভাজি করব, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।